আচ্ছা, হেডফোনটা নেই, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড আর এটা ভিজিবল আছে, হ্যাঁ না না? দুটো বলো। সাউন্ড শোনা যাচ্ছে আর বোর্ড ভিজিবল আছে? কেউ- বলো। যারা ক্লাসে আছো তারা রিপ্লাই দাও, চ্যাট অপশনে গিয়ে মেসেজ করো। বোর্ড ভিজিবল আছে আর সাউন্ড শোনা যাচ্ছে, হ্যাঁ না না? ওই চ্যাট অপশনে গিয়ে কোথায় রিপ্লাই দিচ্ছ? চ্যাট অপশনে গিয়ে রিপ্লাই দাও। হ্যাঁ, রিপ্লাই আসছে সৌমদীপ, হ্যাঁ স্যার। হেডফোনটা নেই, হেডফোনটার জন্য বলছি, সাউন্ড শোনা যাচ্ছে আর তোমার বোর্ড ভিজিবল আছে, এই দুটোই আছে তো? ঠিক আছে। তো আমি যাই, ক্লাসে যাই। ব্ল্যাক কালারের উপর ভালো লাগছে, পরিষ্কার লাগছে। কালকে আমি হোয়াইট কালারের উপর ক্লাসটা নিলাম। কোনো দিকে কোনো অসুবিধা থাকলে বলবো। মর্নিং মর্নিং। অল ক্লিয়ার তো? লেখাগুলো তো দেখা যাচ্ছে কেন, দেখে নিবে তো। কোনো জায়গায় লাইটের কিছু একটা পড়ছে, লাইটটা পড়তে হবে। এটার মনে পড়ছে। অফ যদি করি। হুম। এদিকে লাইট সেটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। দেখো, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, ঠিক আছে? ক্লিয়ার তো? স্যার ক্যামেরা একটু ক্লিন করে দিন, ক্লোজ। ক্যামেরা তো ক্লিন আছে তো, ক্যামেরা তো পরিষ্কার দেখাচ্ছে। তোমাদের দেখাচ্ছে না? আমার তো এখানে পরিষ্কার লাগছে। ঠিক আছে। সৌমদীপ বাউরি, অল ক্লিয়ার? ঠিক আছে, সব তো ক্লিয়ার আছে তো মোটামুটি, কোনো অসুবিধা নেই তো? দেখে নাও আবার, যদি অসুবিধা থাকে বলো। ক্যামেরা ফ্যামেরা সবকিছু দেখে নাও। ঠিক আছে, চলো করে নিলাম। তো হোয়াইটে যদি আমি লিখি, তো হোয়াইট আছে, ইয়েলোতে করছি। ঠিক আছে। তো আমাদের হচ্ছে, এটা হচ্ছে লেকচার 3, এটা হচ্ছে লেকচার 3। তোমার পড়াচ্ছে হচ্ছে লেকচার পাওয়ার ইঞ্জিনিয়ারিং লেকচার, ঠিক আছে? লেকচার লেকচার 1 2 পড়েছে সবাই আশা করি, হ্যাঁ। লেকচার 1 2 পড়া হয়ে গেছে, লেকচার 3 পড়াচ্ছে, ক্লিয়ার? আরেকবার তোমাদেরকে বলছি, প্রথমবার এটা ভিজিবল তো, লেখাগুলো সাউন্ড দুটোই ভিজিবল? সাউন্ডের একটু অসুবিধা হতে পারে, কারণ ক্যামেরা নেই, মানে মাইক্রোফোন নেই। দুটোই ভিজিবল কিনা বলো। একদম স্যার, অল ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা পড়ছি হচ্ছে আইসি ইঞ্জিন। আমি আগের দিন বলেছিলাম যখন পড়িয়েছিলাম, এই ইঞ্জিন যে শব্দটা আছে, ইঞ্জিন, ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা যায়। আমরা অটোমোবাইলে পড়বো, ইঞ্জিনকে কটা ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলে ইসি, একটাকে বলে আইসি। হ্যাঁ। এসি মানে হচ্ছে
এক্সটার্নাল কম্বানশন ইঞ্জিন, আমরা এটা বলেছিলাম, আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম, আরো ডিটেলস পড়বো যে যখন আমরা অটোমোবাইলে ঢুকবো, তখন এটা পড়বো, ঠিক আছে। হুম। আচ্ছা, আইসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইউনিটটা যেটা আছে, ইউনিট ওয়ানটা, সেটা কিছু পোর্শন, ইউনিট ওয়ানটা যেটা আছে কিছু পোর্শন অটোমোবাইলের সঙ্গে সেম, অটোমোবাইলের সাথে সেম, ঠিক আছে, অটোমোবাইলের সাথে সেম কিছু পোর্শন ফার্স্ট ইউনিট। এসি মানে এক্সটার্নাল কম্বানশন ইঞ্জিন, তোমাদেরকে কি বললাম, এক্সটার্নাল কম্বানশন ইঞ্জিন, ভেরি গুড। এই এক্সটার্নাল কম্বানশনটা আমরা বাইরের পার্টটা পড়বো না, এখানে পড়বো হচ্ছে আইসি ইঞ্জিন, ভিতরের পার্টটা পড়বো। ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন এর ইন্টারনে কি কি আছে সবকিছু বলবো ধীরে ধীরে, ঠিক আছে। তাহলে আইসি ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বানশন, ইন্টারনাল কম্বানশন। আমি নোটটা দিয়ে দেবো, নোটটা দেখে দেখে তোমরা এটা থেকে বললে তাহলে সুবিধা হবে। ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন, ওকে। It is the engine in which the combustion of fuel take place in the engine cylinder. Engine cylinder এর মধ্যে ভালো করে ইনসাইড দ্য ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যেখানে কম্বাসন হচ্ছে, ফুয়েলটা কি হচ্ছে, কম্বাসন হচ্ছে, বার্নিং হচ্ছে, ফুয়েলটা কি হচ্ছে, বার্নিং হচ্ছে, বায়ো ফুয়েলটা এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হচ্ছে, আমরা বলেছিলাম এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হচ্ছে, সেখানে বার্নিং হবে, তবে ইঞ্জিন চলতে শুরু করবে। এটা আমরা আরো ডিটেলসে পড়বো ধীরে ধীরে, ঠিক আছে। তো তার ডেফিনেশন বলছি, ইট ইজ দ্য ইঞ্জিন, এটা হচ্ছে একটা ইঞ্জিন ইন হুইচ দ্য কম্বাসন অফ ফুয়েল টেক প্লেস ইনসাইড দ্য ইঞ্জিন সিলিন্ডার। আচ্ছা, একটা কথা বলি, আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার এখানে কি আপনি যেভাবে পড়ান মানে ইজি ল্যাঙ্গুয়েজে সেগুলো কি করা হবে? হ্যাঁ, সেগুলোই করা হবে। স্মার্ট বোর্ড আছে বলে আমি গুগল দিয়ে টাইপ করে দেবো এরকম না, আমার যেটা আছে নোট সেটা দেখে দেখেই করা হবে, সেটা ইজি ল্যাঙ্গুয়েজে করা হবে, মানে তোমাদের পড়তে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এইখানে দিস আর আমাদের যেমন আছে তিনটে আছে, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের মধ্যে পড়ছে, একটা ডিজেল ইঞ্জিনের পড়ছে, একটা গ্যাস ইঞ্জিনের মধ্যে পড়ছে। এই গ্যাস ইঞ্জিনটা থেকে এটা বাদ দিয়ে এই দুটো টপিকের নিয়ে আমরা আলোচনা করব, পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন, ঠিক আছে। পেট্রোল ইঞ্জিন মানে পেট্রোল দিয়ে চলে, ডিজেল ইঞ্জিন মানে ডিজেল দিয়ে চলে। আর গ্যাস ইঞ্জিন কথার অর্থ কি হচ্ছে, গ্যাস ইঞ্জিন কথার অর্থ হচ্ছে যেটা গ্যাস দিয়ে চলছে, ঠিক আছে, ওকে। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনটা আমরা যদি একটু কালার এফেক্ট করে দিই, এই ক্লাসিফিকেশন কটা ভাগ করা যায় না, ক্লাসিফিকেশন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা টাইপস অফ ফুয়েল অনুযায়ী কটা ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু দা টাইপস অফ ফুয়েল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দা টাইপস অফ ফুয়েল অনুযায়ী কটা ভাগ করা যায়, তিনটে ভাগ করা যায়, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, একটা হচ্ছে গ্যাস ইঞ্জিন। আমরা বলেছি টাইপস অফ ফুয়েল কটা ভাগ করা, ফুয়েল অনুযায়ী তিনটা ভাগ করা যায়, একটা হচ্ছে নাম্বার ওয়ান পেট্রোল ইঞ্জিন, নাম্বার টু ডিজেল ইঞ্জিন, নাম্বার থ্রি হচ্ছে গ্যাস ইঞ্জিন। অল ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা আছে এখানে? কারো কোথাও অসুবিধা আছে? লেকচার 3 চলছে, ঠিক আছে। লেকচার 3টা আমি অ্যাপে ফ্রি অফ কস্ট করে দেবো, অ্যাপে যদি কেউ ডিজিটাল বোর্ডে বলে কিভাবে পড়ানো হয় তুমি এটা বলতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। আর বাকিগুলো আমি করছি না এই কারণেই, তোমাদেরকে আগেই বললাম যে বাকিগুলো করছি না এই কারণেই, তার কারণ হচ্ছে বাকি দুটো লেকচার আমাদের বোর্ডে পড়ানো হয়েছে, হোয়াইট বোর্ডে, তো সবাই ভাবছে হোয়াইট বোর্ডে পড়ানো হচ্ছে, ডিজিটাল বোর্ড যখন আনলাম তখন ডিজিটাল বোর্ডটাই আমি অ্যাপে লকটা খুলে দেবো, ঠিক আছে। চলো, আচ্ছা, নেক্সট হচ্ছে এটাকে আমি যদি ক্লোজ করে দিই, ছেড়ে দিই। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ দ্য ইগনিশন অফ ফুয়েল, ভালো করে দেখো। হ্যাঁ, ফার্স্ট বললাম অ্যাকর্ডিং টু ফুয়েল অনুযায়ী বললাম তিনটা ভাগ করা যায়। হ্যাঁ, কিভাবে মেথডটা ইগনিট হচ্ছে সেটা অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায়, এটা প্রত্যেকটা টুকে মনে নিতে হবে। যেহেতু হলুদ আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ দ্য ইগনিশন অফ ফুয়েল যেটা আছে আমাদের, হ্যাঁ, সেটাকে তিনটা ভাগ করা যায়, কিভাবে আমাদের ফুয়েলটা ইগনাইট হবে, জ্বলবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এক নম্বরে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, দু নম্বর হচ্ছে কম্প্রেশন ইঞ্জিন। আচ্ছা, এটা ফুল ফর্ম সব কথা বলে এসআই, এসআই মানে হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন। সিআই মানে হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, মাথায় রাখবে, হ্যাঁ। আর দ্যাট ইজ দ্য ফার্স্ট ফর ইগনিশন ইঞ্জিন, এটা আমাদের সিলেবাসের মধ্যে অতটা পড়ে না, এই দুটো আমরা সিলেবাসের মধ্যে পড়াশোনা করবো, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্ট্রোক অফ দ্য সাইকেল, আমরা বলবো কিভাবে স্ট্রোক কাজ করছে। এমনি তো টায়ার পড়েছো, কিভাবে মেশিনে পড়েছো, যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। একটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক ইঞ্জিন আর ফোর স্ট্রোক ইঞ্জিন কাকে বলে? টু স্ট্রোক ইঞ্জিন দুটো স্ট্রোক থাকবে, একটা হচ্ছে সাকসেন, একটা কম্প্রেসর, মানে একটা এন্টার করবে, একটা এক্সজস্ট করবে। আর এর মধ্যে চারটা থাকবে, একটা সাকসেন, একটা কম্প্রেশন, একটা
হচ্ছে এক্সপানশন, একটা হচ্ছে এক্সহস্ট। চারটা স্ট্রোক থাকবে। প্রথমে সাকশন হবে, কম্প্রেশন হবে, এক্সপানশন হবে, এক্সহস্ট হবে, বলবো সব পড়াবো আস্তে আস্তে ধীরে ধীরে। এখন টাইপস গুলো পড়াচ্ছি। অ্যাকর্ডিং স্পিড, স্পিড অনুযায়ী কটা ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্লো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে ফাস্ট। একটা স্লো স্পিডে চলবে, একটা হচ্ছে মিডিয়াম স্পিডে চলবে, একটা হচ্ছে হাই স্পিডে চলবে। এতদূর পর্যন্ত কারোর কোথাও অসুবিধা আছে? হ্যাঁ রে, কোনো অসুবিধা কারোর? এতদূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে বল, দেখে নে। করে মেসেজ কর, মেসেজ কর। কোন অসুবিধা লাগলে তো মেসেজ কর। বাকিরা 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 চট করে বলো, বাকিরা মেসেজ করো। সৌভিক দাস স্যার, রাজীব রঞ্জন ঘুমিয়ে গেছো নাকি? কার কার কলেজ খুলেছে? কলেজ কারো খুলেছে এরকম কেউ আছে? কলেজ কি সবারই ওপেন হয়েছে এরকম কেউ? আরে, মেসেজের রিপ্লাই কোথায়? ক্লিয়ার স্যার। অসুবিধা হলে কিন্তু জানাবি, ঠিক আছে? অসুবিধা হলে মেসেজের রিপ্লাই দিবি, কারণ মেসেজের রিপ্লাই দিলেই আমি বুঝতে পারবো যে তোর অসুবিধা হচ্ছে। হ্যাঁ, না স্যার এখনো ওপেন হয়নি, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে জানাবি কিন্তু, ঠিক আছে? এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ ফুয়েল ইনজেক্টেড। আমরা এয়ার ফুয়েল মিক্সারটা ফুয়েলটা ইনজেক্ট করে না, সেটাই মেথড অনুযায়ী করা ভাগ করা যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ ফুয়েল ইনজেক্টেড যেটা আমরা পড়েছে, সেটা হচ্ছে কি, সেটা আমাদের কটা ভাগ করা যায়? তিনটে ভাগ করা যায়। একটা কম্বাসন, একটা হচ্ছে এয়ার ইনজেক্টর, একটা এয়ারলেস। এয়ার ইনজেক্টর মানে হচ্ছে এয়ারটা, এয়ার ফুয়েল মিক্সার হয় এয়ারটা, হচ্ছে এয়ারটা এখানে ডাইরেক্ট এয়ার সাথে পেট্রোলের সাথে এয়ারটা মিশবে, ঠিক আছে? তো দেখাবো আমি কিভাবে করে, আমি ছবি দিয়ে দেখাবো তোমাদেরকে, অ্যানিমেশন দিয়ে দেখাবো, হ্যাঁ? আচ্ছা, এয়ারলেস মানে যেখানে এয়ার থাকবে না, কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে? এখন এটা কুলিং সিস্টেম, এগুলো টাইপ গুলো জাস্ট বলে যাচ্ছি। টাইপ গুলো কটা ভাগ করা যায়? সেটাকে তিনটা ভাগ করা যায়। একটা হচ্ছে এয়ার কুল, মানে কুলিং সিস্টেম, মানে ঠান্ডা কিভাবে করবে সেটা হচ্ছে, একটা হচ্ছে এয়ার কুলের সাহায্যে তুমি ঠান্ডা করবে, এয়ারের সাহায্যে অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। একটা ওয়াটার কুল, একটা হচ্ছে ইভোপারেটিভ কুল। এয়ার কুলটা উইন্ড, যারা শীতকালে ব্যবহার করা হয়, অথবা যেখানে ঠান্ডা এলাকা, কোল্ড এলাকা, সেখানে তোমাদের ব্যবহার করা হয়, মনে রাখবে, ঠিক আছে? যেখানে ঠান্ডা এলাকা সেখানে ইউজ করা হয়, মাথায় রাখবে। এয়ার কুলটা কোথায় ইউজ করা হয়? যেখানে ঠান্ডা, যেখানে কোল্ড এরিয়া, কোল্ড এরিয়া আলাদা, ঠিক আছে? কোল্ড এরিয়া, যেখানে কোল্ড এরিয়া সেখানে ইউজ করা হয়। আর ওয়াটার কুল হচ্ছে যেখানে সামার এরিয়া, এটা হচ্ছে মানে হচ্ছে সামার, যেখানে সামার থাকে, ঠিক আছে? সামার এরিয়া, সামার এরিয়া সেখানে হচ্ছে তোমার ব্যবহার করা হয় water cool। আচ্ছা, এখন এই নাম্বার অফ সিলিন্ডার, আমাদের ইঞ্জিন সিলিন্ডার কটা সিলিন্ডার আছে সেটাও ডিফাইন করতে হয়। সিলিন্ডার কটা আছে তার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, একটা হচ্ছে মাল্টি সিলিন্ডার। ভালো করে দেখো, তোমরা যদি ইউনিট 1, লেকচার 1, লেকচার 2 পড়ে থাকো, তাহলে আমি যেখানে পড়েছিলাম আইপি, যেখানে আইপি পড়েছিলাম অঙ্ক, আইপি, আর যেখানে বিপি পড়েছিলাম, বিপি মানে ব্রেক পাওয়ারের নিউমেরিক্যাল পড়েছিলাম, আর আইপি মানে ইন্ডিকেটর পাওয়ারের নিউমেরিক্যাল পড়েছিলাম। সেই আইপি তে আর ব্রেক পাওয়ারের ক্ষেত্রে আমি বলেছিলাম, নাম্বার অঙ্ক করার সময় বলেছিলাম, সিলিন্ডার যদি একটা থাকে তাহলে ভ্যালু 1 ধরতে, আর নাম্বার অফ সিলিন্ডার যদি 4টা 5টা থাকে তাহলে কে এর ভ্যালু, যদি একটা থাকে তাহলে কে ইজ ইকুয়াল টু কত ধরতে বলেছিলাম? 1। আর যদি নাম্বার অফ সিলিন্ডার আমাকে 5টা আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু সেখানে কত হবে? মাল্টি সিলিন্ডার মানে 5। সেইটাই বলেছে, নাম্বার অফ সিলিন্ডার হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে একটা, মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে অনেকগুলো, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, ছবিটা আশা করি বুঝতে পারছো। আর ছবিটা যদি না বুঝতে পারো, ছবিটাকে ওপরে কি তোলা যাবে? একটু ছোট করে দিলাম, তাহলে তোমাদের সব সুবিধা হবে। ছোট হচ্ছে না হয়তো, ছেড়ে দিই। ঠিক আছে, ছোট হচ্ছে না, দেখতে হবে, ঠিক আছে? যাই হোক, আমাদের ব্রেক পাওয়ার, ব্রেক পাওয়ারের ফর্মুলার সময় ব্রেক পাওয়ার,
ফাংশন গুলো একটু দেখতে হবে, ফাংশন গুলো অনেকগুলো তো আমার রেডি হয় না, খাতাটার উপর লালটা কাটবে। এই যে ব্রেক পাওয়ারটা কি আছে না, ব্রেক পাওয়ার আমাদের ফর্মুলা বলেছিলাম, আমি আগের দিনে আলাদা ফর্মুলা বলেছিলাম, আর একটা ফর্মুলা বলছি। ব্রেক পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই/60, যেটা দু রকমের ব্রেক হয়, একটা পনি ব্রেক হয়, একটা হচ্ছে রুট ব্রেক। রুট মানে হচ্ছে দড়ি দিয়ে যেগুলো বাঁধা থাকে। পনি ব্রেকের ক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে, ব্রেক পাওয়ার হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই/60, টি মানে টর্ক, এটা বলেছিলাম, টি মানে হচ্ছে টর্ক, আর এন মানে হচ্ছে নাম্বার অফ স্পিড। 2.60 এটা ফর্মুলা। যদি রুট ব্রেক থাকে, যদি এটার মধ্যে রুট ব্রেক থাকে, তাহলে ফর্মুলা হয়ে যাবে বিপি ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে ফর্মুলা, হ্যাঁ, বিপি ইজ ইকুয়াল টু ফর্মুলা কি আছে, ডাব্লিউ মাইনাস এস পাই ডিএন বাই 60। এই ডাব্লিউ মাইনাস এস দেখি, হোয়াট ইজ দ্য ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেড লোড, যে লোডটা থাকবে সে ডেড লোড ইন নিউটন। নিউটন যেটা লোড মানে ইউনিট হচ্ছে নিউটন, সেটা জানো। আচ্ছা, আর এস মানে কি আছে, এস মানে স্প্রিং ব্যালেন্স রেটিং, ভালো করে শুনবে, স্প্রিং ব্যালেন্স রেটিং। তাহলে যদি রুট ব্রেক থাকে, তাহলে ফর্মুলা কি করে আসছে বাবা, ফর্মুলা আসছে that is the BP is equal to, what is the formula, BP is equal to W minus S pi dn by 60, ভালো করে শুনবে, W minus S pi dn by 60। W মানে কি হচ্ছে, that is the dead load, মাথায় রাখবেন, dead load হচ্ছে W, আর S হচ্ছে স্প্রিং, এই যে স্প্রিং লাগানো, স্প্রিং ব্যালেন্স দেখতে পাচ্ছ, স্প্রিং ব্যালেন্স করা আছে রোপের সাথে, রোপটা ঝুলবে যাবে, স্প্রিংটা তো ব্যালেন্স করতে হবে, সেই এসটা হচ্ছে স্প্রিংস ব্যালেন্স রিডিং, এসটা কি হচ্ছে স্প্রিং ব্যালেন্স রিডিং, এস, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে ডাব্লিউ মানে পাই ডিএন বাই, পাই তো পাই, এর মানে হচ্ছে নাম্বার অফ স্পিড কতটা ঘুরছে, আর ডি কথার অর্থ কি, ডি কথার অর্থ হচ্ছে দ্যাট ইজ কল, ভালো করে মাথায় রাখবে, ডি কথার অর্থ কি, ডি কথার অর্থ হচ্ছে দ্যাট ইজ কল ডায়ামিটার, ডায়ামিটার অফ দা ব্রেকডাউন, লেখা আছে ডায়ামিটার অফ দা ব্রেকডাউন, ঠিক আছে, ডায়ামিটার অফ দা ব্রেকডাউন, ডায়ামিটার অফ দা ব্রেকডাউন, ক্যাপিটাল ডি। স্মল ডিটা যদি ধরো, তাহলে ব্রেক, এই যে ব্রেক ড্রামটা আছে সেটা ডায়ামিটার, আর স্মল ডি যেটা, তার উপর মনে করো এখানে রূপ আছে, দড়ি আছে, তাহলে এটা হচ্ছে স্মল ডি, স্মল ডি ডায়ামিটার হচ্ছে ডি, স্মল ডি। আর এটা হচ্ছে ডেড লোড হচ্ছে যে এখানে যেটা ঝুলছে লোডটা, আর স্মল ডি হচ্ছে রোপের ডায়ামিটার, আর ক্যাপিটাল ডি হচ্ছে যেটা ডায়ামিটার বললাম, ব্রেক ড্রামটার ডায়ামিটার। এবার রোপের ডায়ামিটার যদি অনেক মোটা থাকে, রোপটা অনেক মোটা থাকে, তখন রোপের ডায়ামিটার এখানে অ্যাড করা হয়, তখন ফর্মুলা কি যাবে, ডাব্লিউ মাইনাস এস পাই, সরি, ডাব্লিউ মাইনাস এস, এটা ইরেজের অপশন, এখানে তো গলাটা একটু ইউজ হচ্ছে, এখানে ইরেজের অপশন থাকবে না, নোটপ্যাডের ক্ষেত্রে ইরেজের অপশন থাকবে, নোটপ্যাডে পড়াচ্ছেন এটা তো পড়াচ্ছে, ঠিক আছে, ডাব্লিউ মাইনাস এস, ফর্মুলা কি ছিল পাই, তখন রোপের ডায়ামিটারটাও অ্যাড হয়ে যাবে, পাই 6। যদি রোপের ডায়ামিটারটা বড় থাকে, তাহলে স্মল ডিটা অ্যাড হবে, স্মল ডি অ্যাড হবে, যেটা আমরা এখানে বলেছিলাম, দেখো স্মল ডি অ্যাড হবে, রোপের ডায়ামিটার যখন অ্যাড আছে, ভালো করে দেখতে পাচ্ছ, রোপের ডায়ামিটার যখন অ্যাড আছে, স্মল ডি অ্যাড হচ্ছে। আর যদি রোপের ডায়ামিটার, স্মল ডিটা রোপের ডায়ামিটার ছোট থাকে, তখন পাই ডিএন বাই 60, ঠিক আছে, দুটো ফর্মুলা, এই ফর্মুলাটা পড়েছি, এই ফর্মুলাটা আজকে পড়লে ক্লিয়ার, বোঝা গেছে, কারো কোথাও অসুবিধা, বলো, কারো কোথাও অসুবিধা আছে, সাদাটার উপর আমি একটা কালো দেখাচ্ছে, দেখাবো অবশ্য, নেক্সট পড়াতে, তোমরা বলেছো কোনো অসুবিধা নেই, তাই তো। নেক্সট হচ্ছে একটা নিউমেরিক্যাল, খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, আগে নিউমেরিক্যাল করেছো, আগে নিউমেরিক্যাল করেছো রাজীব রঞ্জন, চলো। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে তো, আমার কিন্তু বিয়ে নেই, তোমার কিন্তু হেডফোন বা কিছু লাগাইনি, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো, আরে এইখানে কোনো একটা লাইট পড়ছে মনে হচ্ছে, কিন্তু এই লাইটটা যদি অফ করে, এই লাইটটা পড়ছে, হ্যাঁ এই লাইটটা পড়ছে, এটা আরো বেটার। আচ্ছা, এই লাইটটা যদি জ্বালাই তাহলে কোনো প্রবলেম হচ্ছে, এই লাইটটা জ্বালাই, ঠিক আছে, পাশের লাইটটা জ্বালিয়ে দেখি তো কোনো প্রবলেম হচ্ছে না, 1 মিনিট দাঁড়াও, লাইটের ব্যাপারগুলো একটু মেনে, দিনের বেলা একভাবে হয়, রাত্রের বেলা একভাবে হয়। এটাতে ক্লিয়ার দেখা, এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এটাতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি আমি একটু
রাজীব রঞ্জন থিওরির সাথে অ্যানিমেশন, থিওরি এখন পড়ানোই হয়নি, নাম্বার অফ থিওরি তো পড়ানো হয়নি, নাম্বার অফ ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে, ডেফিনেশন পড়ানো হয়েছে। যখন থিওরি হবে, ওর কনস্ট্রাকশন পার্টে ঢুকবো, তখন তো অ্যানিমেশন অলরেডি চলবে, বুঝতে পেরেছো? ভিডিও চলবে ইউটিউবের, এখানে ইউটিউবে ভিডিও দেখতে হবে, অ্যানিমেশন দেখতে হবে, ক্লিয়ার? ক্লাসিফিকেশনে কোনো অ্যানিমেশন দেওয়ার দরকার নেই। বা তুমি যদি বলো যে ডেফিনেশনে অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, তোমরা ভালো করে জানো, কখন অ্যানিমেশন দেবে? যখন তোমরা ঢুকবে আস্তে আস্তে কনস্ট্রাকশন পার্ট থেকে শুরু করে, এটা বেটার লাগছে না ম্যানেজ করতে হবে। এটা আমি যদি খুলে দিই, এটা বেটার লাগে, ভালো লাগে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে নিউমেরিক্যাল কোশ্চেন, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ। সিঙ্গেল স্টেজ অয়েল ইঞ্জিন 4 স্ট্রোক সিলিন্ডার দিয়ে আছে, তাই না? সিঙ্গেল স্টেজ অয়েল ইঞ্জিন 4 স্ট্রোক সিলিন্ডার, ওকে। তাহলে আমি যদি কোশ্চেন করে গেলাম, আচ্ছা এটা চলে গেল নাকি? এটা আমি check করবো। ঠিক আছে, এখানে কোশ্চেন দিয়েছে এটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 4 স্ট্রোকের ক্ষেত্রে বলা আছে, বলে আসা গেছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 4 স্ট্রোক, ভালো করে দেখি না, কোনো অসুবিধা হলে বলো। কোশ্চেনটা পড়বে তো পড়ে না, যাদের পড়বার পড়তে পারো। যারা যারা করোনি, যারা আগের থেকে সিলিন্ডার অঙ্ক করোনি, তারা কিন্তু পারবে না, লেকচার 1 2 এর অঙ্ক করলে তারা পারবে না। সিঙ্গেল সিলিন্ডার বলা আছে, মানে এখানে কে এর ভ্যালু কত দিয়ে আছে? 1, কে ইজ ইকুয়াল টু 1। Effective diameter of the brake wheel, very very question, effective diameter of the brake wheel, তো ব্রেক হুইলের ডায়ামিটার কি বলেছিলাম? ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু কত আছে? 630 mm। 630 mm মানে হচ্ছে পাইটা করো 0.63 মিটার। আবার বলছি, যারা লেকচার 1 কিংবা 2 এর অঙ্ক করনি, লেকচার 1 2 এর অঙ্ক করনি, তাদের কিন্তু বুঝতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত একটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকের পর থেকে তোমাদের সবাইকে হোয়াটসঅ্যাপে অ্যাড হবে। আচ্ছা, আমার একটা খুব ভালো, যে তোমাদের ক্ষেত্রে, যে আমাদের ডিপ্লোমাতে 5th সেমিস্টার, অনলি ফর 5th সেমে 1000 কস্ট করলো স্টুডেন্ট, 1000 প্লাস কস্ট করলো, এই প্রথমবার আমার কাছে কোনোবারে 1000 জন পড়েনি। আগের বারে তোমরা 822 জন, 822 জনে আমি স্টপ করেছিলাম, হ্যাঁ। এবারে আমার কাছে 1000 কস্ট করলো, ঠিক আছে। তোমাদের ভালোবাসা বলতে পারো, তোমরা লোককে রেফার করেছো, তোমরা লোককে বলেছো, অনেকে বলে, ঠিক আছে। অনেক জায়গা থেকে আমি তো পরীক্ষা নিতে যাচ্ছি এদিক ওদিক, আমি দেখছি তো যে অনেক সম্মান পাচ্ছে, মানে অনেকে চেনে যে স্যার আপনি পড়ান, এই পড়ান, অনেকে জানে, টিচাররাও বলছিল। যাই হোক, আস্তে আস্তে আমি পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি, হ্যাঁ। আর থার্ড সেমিস্টার, আরেকটা কথা, থার্ড সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে, থার্ড সেম। তোমাদের ভাইদেরকে বলে দিও, মেকানিক্যাল মানে সবাই জানে সৌরভ স্যার, মেকানিক্যাল মানে সৌরভ স্যার। ফার্স্ট ইয়ারে অনেকে আমার কাছে পড়ে না, অনেক জায়গায় পড়ে, আমি জানি অনেক জায়গায় ভালো পড়ানো হয়। যেটা ভালো পড়ানো হয় সেটা স্বীকার করতে হবে, যে না অমুক জায়গায় ভালো পড়ানো হয়। সব তো আমি পড়াতে পারবো না। পলিটেকনিক বিটেক মেকানিক্যাল মানেই জানে সৌরভ স্যার। সেই থার্ড সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে, 1000 টাকা ফিস আছে, তোমরা কাউকে বললে 900 টাকা হবে, এখন 900 টাকা ফিস লাগবে। আর তার 10% থাকবে তোমাদের কাছে, এটা তোমরা জানো তো, 10% তোমরা কুপন পাবে পার অ্যাডমিশনের উপর, পার admission। এটা তোমরা জানো, ঠিক আছে। 900 টাকা পড়বে, যদি কেউ নিতে চায় নিতে বলবে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ডেড লোড অন ব্রেক, ডেড লোড অন ব্রেক মানে হচ্ছে, ডেড লোড একটা আগে পড়লাম ডাব্লিউ, এটা তোমাদের কি মনে হচ্ছে, এটা কোন রোপ ব্রেকের অঙ্ক? আমরা টি ইজিক্যাল টু, আমরা ব্রেক পরে একটা ফর্মুলা কি ছিল? ব্রেক পরে ফর্মুলা ছিল টি ইন্টু 2 π/60, সেই ফর্মুলা ইউজ হবে না অ্যাকর্ডিং টু ডাটা অনুযায়ী, হবে না। ডেড লোডের অঙ্ক আছে, টি ডাব্লিউ ইজিক্যাল কত বলেছে? 200 নিউটন, ডাব্লিউ ইজিক্যাল টু 200 নিউটন। স্প্রিং ব্যালেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্প্রিং ব্যালেন্স রিডিং, ভালো করে দেখ, দুটো জিনিস আলাদা। স্প্রিং স্কেল কোথায় পড়েছিলাম? আগে পড়েছিলাম আইপির ক্ষেত্রে বলেছিলাম, স্প্রিং স্পেন ওটা আলাদা,
স্প্রিং ব্যালেন্স রিডিং এটা আলাদা, এটা হচ্ছে ক্যাপিটাল এস 30 নিউটন, যেটা আমরা একটু আগে পড়লাম, এটা ক্যাপিটাল এক্স, ঠিক আছে, এটা 30 নিউটন হচ্ছে ক্যাপিটাল এক্স। ওকে, এরিয়া অফ দ্য ইন্ডিকেটর, এরিয়া ইজ ইকুয়াল টু 420 mm স্কয়ার, এটা mm স্কয়ারই থাকবে। Length of the indicator diagram, length of the indicator diagram, that is the small l is equal to কত বলছে 60। আবার বলছি, যারা আজকে অঙ্ক করতে যাচ্ছে পারবে না অঙ্কটা করতে, যারা আগের দিন অঙ্কটা করে এসেছো ঠিক পেরে যাবে। জানো এই ফর্মুলা গুলো কি করে এলো, আগের দিনে বলেছিলাম। ডায়ামিটার অফ আচ্ছা, এটা স্মল এস, স্মল এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1.1 বার পার mm। আচ্ছা হয়ে গেল। ডায়ামিটার অফ ইঞ্জিন সিলিন্ডার, ডায়ামিটার দেওয়া আছে কত 100 mm। ভালো করে দেখো, ইঞ্জিন সিলিন্ডার ডায়ামিটার কত দেওয়া আছে 100 mm দেওয়া আছে। তো 100 mm টাকে যদি স্মল ডি করি, স্মল ডি ইজ ইকুয়াল টু 0.1 মিটার, স্মল ডি ইজ ইকুয়াল টু 0.1 মিটার। ক্লিয়ার? এখানে কি আছে স্টোক, স্টোক মানে এখানকার লেন্স, এখানে স্মল এল ইজ ইকুয়াল কত দিচ্ছে 150 mm, 150 mm মানে হচ্ছে 0.15 মিটার। আর হচ্ছে কোয়ান্টিটিটা বয়েল করেছে, ক্যালোরি ভ্যালু দিচ্ছে, এতগুলো তোমার ভ্যালু দিয়ে আছে। ওকে, চলো অঙ্ক করা যাক, ঠিক আছে। কারো কোথাও অসুবিধা থাকলে বলতে পারো, ডাটা নিয়ে কোনো অসুবিধা থাকলে বলতে পারো। বার করতে কি হবে, আমি একে বার করছি, অঙ্কটা পুরোটা ছিল না এখানে, নোট করতে ভুলে গেছি। বার করা দেখো, একটা প্রথমে বিপি বার করতে হবে, বিপি, বিপি অঙ্কটার ক্ষেত্রে একটা বার করতে হবে বিপি, ঠিক আছে। বিপির ফর্মুলা কি, না, আমাদের যেহেতু এই ডাটাগুলো দেওয়া আছে, এই দুটো ডাটা দেওয়া আছে, তাহলে আমরা রূপরেখের ফর্মুলা ইউজ করবো। রূপরেখে দেখি ডাব্লিউ মাইনাস এস বাই পাই ডিএন বাই 60। স্যার আপনি পাই ডিএন করলেন, রূপ ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি কেন করলেন না? স্মল ডি এই জন্য করিনি স্যার, অনেক নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কোনো দেখা যাচ্ছে না, ওটা তোমার দেখা যাচ্ছে না, বাকি সবারই দেখা যাচ্ছে। বাকিদের বাকিদের কি হচ্ছে, বাকিদের অল ক্লিয়ার? বাকিরা বাকিরা কি ক্লিয়ার? চট করে বলো, বাকিরা কি ক্লিয়ার? তাহলে আমি এগাবো, জিনিসটা এগাবো, বলো। একজন ছেলে কমেন্ট করেছে, স্যার আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কি আমার তো ওয়াইফাই চলছে, বাকিদের কি ক্লিয়ার? তার দেখা যাচ্ছে স্যার, মানে বাকিদের ক্লিয়ার। তাহলে প্রসেনজিৎ তোমার প্রবলেম, ঠিক আছে, ওকে। হুম, আচ্ছা, পাই ডি এম এর জন্য ক্যাপিটাল ডি স্মল ডি কেন হলো না? বিকজ রোপ ডায়ামিটার কোথাও আছে, রোপ ডায়ামিটার নেই, তাহলে সরি, রোপ ডায়ামিটার যদি থাকতো তাহলে এখানে স্মল ডি হতো ফর্মুলাতে, ঠিক আছে। ডায়ামিটার নেই, তাহলে এই ফর্মুলাতে ইউজ হবে। চলো বসিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে কত, ডাব্লিউটা কত হচ্ছে 200, 200 ক্যাপিটাল ডি 200 মাইনাস 30, 200 মাইনাস 30 পাই ডিএন, পাই ইন্টু ডি, ডিটা কত আছে বাবা, ডিটা 0.63, এনটা কত আছে, নাম্বার অফ এনটা কত আছে, এনটা কিছু দিয়েছে, এন 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 1 2 3 4 5 6 7 8, এনটা দিতে ভুলে গেছি, এনটা 450 ছিল, 450 আটকে হয়েছিল, আমি লিখে দিলাম, হ্যাঁ হয়তো ভুলে গেছি দিতে, 450 আটকে, 450 বাই 60, বাই 60, তাহলে ক্যালকুলেশন করো, বাই 60, বাই 60 হলে ক্যালকুলেশন কত হচ্ছে, বাই 60 এটা ক্যালকুলেশন করলে হবে 2520 ওয়াট আসতে দেখো ক্যালকুলেশন, 2520 ওয়াট, 2520 ওয়াট মানে হচ্ছে 2.52 কিলোওয়াট, 2.52 কিলোওয়াট, ঠিক আছে। হ্যাঁ, এই কোশ্চেন গুলো হয়ে গেল। আর এরপর কি আছে, এই একটা বার করতে বলেছে, 2 নম্বর বার করতে বলেছে, আইপি, এখানে আরেকটা কোশ্চেন বার করতে বলেছে, নেক্সট হচ্ছে বিপি বার করতে বলেছে, আইপি বার করতে বলেছে, ইন্ডিকেটর পাওয়ার বার করতে বলেছে। আচ্ছা, ইন্ডিকেটর পাওয়ার ফর্মুলা প্রথমে দেখো, ইন্ডিকেটর পাওয়ার যেহেতু বার করতে বলেছে, ইন্ডিকেটর পাওয়ার ফর্মুলা দেখো, উইনো ইন্ডিকেটর পাওয়ার আইপি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে, চট করে বলো, যারা ইন্ডিকেটর পাওয়ার প্রথম দিনে পড়ানো হয়েছে, ইন্ডিকেটর পাওয়ার ফর্মুলা কি ছিল, 100 ইন্টু কে ইন্টু পিএম, মিন এফেক্টিভ প্রেসার, মনে পড়ছে, হ্যাঁ, ইন্টু ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ এ এ ইন্টু স্মল এ বাই 60, এই ফর্মুলা ছিল, তাই তো, এই ফর্মুলা ছিল, ফর্মুলাটা
এটা ছিল, ভালো করে দেখবে যারা যারা ক্লাস করেছো আমার ক্লাস করছো কন্টিনিউ, তারা দেখবে এই ফর্মুলাটাই ছিল। এবারে কে এসে 100 চট্ট বসাও, 100 ইন্টু কে, নাম্বার অফ সিলিন্ডার কটা আছে বাবা? একটা, কে ইজ ইকুয়াল টু 1। নাম্বার অফ সিলিন্ডার কটা আছে? একটা, কে ইজ ইকুয়াল টু 1। পিএম মিন এফেক্টিভ প্রেসার, আগে কোশ্চেনে মিন এফেক্টিভ প্রেসার দিয়ে থাকতো, যদি মিন এফেক্টিভ প্রেসার না দিয়ে থাকে তাহলে ফর্মুলা কি বলেছিলাম? বলো ফর্মুলা কি বলেছিলাম? পিএম ইজ ইকুয়াল টু স্মল এস বাই এল, এটাই বলেছিলাম। স্মল এ কত? এখানে এই তিনটা জিনিসের কোনো এমএম কে মিটার করার দরকার নেই, বিকজ এমএম কেটে যাবে। এই তিনটে কোশ্চেনে বলেছিলাম এমএম কে মিটার করা দরকার নেই, যা আছে থাকো। এমএম থাকলে পুরোটা এমএম এ থাকবে, মিটার থাকলে পুরোটা মিটারে থাকবে, পরে কেটে যাবে দেখবে। এটার এরিয়া অফ দ্য ইন্ডিকেটর ভ্যালু কত? 420 ইন্টু এস, এস এর ভ্যালু কত? স্কিন 1.1 বাই এল, এলটা কত ছিল? লেন্থ অফ দ্য ইন্ডিকেটর কত ছিল? 60। এটা এটা মিটার এটা মিটার করতে পারো, কিন্তু করার দরকার নেই, কেটে কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু করার দরকার নেই, কেটে কেটে যাবে। ওকে, এটা আসছে 7.7 বার। কত আসছে বাবা? 7.7 বার। চটপট লেখো, 7 পিএম মিনিট 7.7 বার ইন্টু এল বার। এল মানে হচ্ছে বড় এলটা, যেটা তোমার স্টোক, এখানে ক্যাপিটালটা বড় এল, এটা বড় এল। স্টোক, স্টোকের লেন্থটা কত আছে বাবা? 0.1। এটা মিটারে লিখবে, কিন্তু পুরো মিটারে হচ্ছে 0.15 ইন্টু এ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এরিয়া। এরিয়াটা কত ছিল? এই তো এরিয়াটা, এই তো এরিয়া অফ দ্য কত ছিল? এরিয়া এই তো। আচ্ছা, এরিয়া দেওয়া নেই, ডায়ামিটার দিয়ে আছে, তাহলে এরিয়া হচ্ছে পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার। ডিটা কত দিয়েছে? ডায়ামিটার অফ সিলিন্ডার ডিটা 0.1, তাহলে পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার মানে 0.1 স্কয়ার ইন্টু স্মল এনটা কত হবে? কোন সিলিন্ডার বলেছে? ফুড স্টোক। ফুড স্টোক সিলিন্ডারের ক্ষেত্রে কি বলেছিলাম? স্মল এন ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন বাই 2। ফুড স্টোক ছিল স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। ফুড স্টোকের ক্ষেত্রে নাম্বার অফ স্টোক ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই 2। ক্যাপিটাল এন কত আছে? 450 দিয়ে আছে। কত আছে? 450 বাই 2 মানে 225 বাই 60। ক্লিয়ার? কত আসছে চট করে বলবে, কত আসছে? এটা 3.4 আসবে, 3.4 কিলোওয়াট আসবে। 3.4 কিলোওয়াট, কিলোওয়াটের ইউনিট হবে কেন? বিকজ এখানে 100 ধরছো, এখানে যদি 10⁵ ধরতে তাহলে এটা ওয়ার্ডে আসতো। দুটো ফর্মুলা বলেছিলাম, 10⁵ দিয়ে বলেছিলাম একটা ফর্মুলা, একটা 100 দিয়ে বলেছিলাম। তো 100 ধরলে কত আসবে? কিলোওয়াটে আসবে। আর যদি তুমি 100 ধরলে কিলোওয়াটে আসবে, আর যদি তুমি এটা 10⁵ ধরতে তাহলে এটা ওয়ার্ডে আসবে। এটা আমরা অলরেডি লেকচার 1 এ ডিসকাস করা আছে। এতটুকু পর্যন্ত কার কোনো অসুবিধা? চলো নেক্সট কোশ্চেন বার করতে হবে। বিপিএল বলে আইপিএল। নেক্সট কোশ্চেন হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি বার করো। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে ফাইন্ড আউট দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি। এটা এম বার করো, চলো বার কর। এটা এম, তাহলে 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার এইখানে কোন দিকে করবো? হ্যাঁ, জায়গা আছে। 3 নাম্বার, 3 নাম্বার। এটা এম মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে বিপি বাই আইপি ফর্মুলা কিন্তু 100%। যদি পার্সেন্টেজে করো তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। মেকানিক্যাল এফিসিয়েন্সি ফর্মুলা কি হচ্ছে? বিপি বাই এনপি ইনটু 100%। যদি পার্সেন্টেজ না করো তাহলে বিপি বাই এনপি। বিপির ভ্যালু কত হচ্ছে বাবা? বিপির ভ্যালু যদি কিলোওয়াটে দুটোই বসাও তাহলে কিলোওয়াটে বসাও। এটা কিলোওয়াট হচ্ছে 2.52 বাই এটা হচ্ছে 3.4। 2.52 বাই 3.4 ইজ ইকুয়াল টু 0.7418 আসছে, মানে 74.18%। 74.18% হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন ছিল থার্মাল ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বার করতে বলেছিলাম। ফর্মুলা লেকচার 2 এ বলেছিলাম, তোমরা পড়েছো না জানি না, কারণ এখন সবাই ল্যাব এক্সাম চলছে, অনেকে পড়ছে না আমি দেখছি। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি কে বলতে পারে? ফর্মুলা বলতে পারবে কেউ? মেসেজে বলে, মেসেজে বলো ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ফর্মুলা পড়েছিলাম, বলো। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? ইটা বি ইজ ইকুয়াল টু বিপি ইনটু 3600 বাই বিপি ইনটু 3600 বাই সিবি। ক্লিয়ার? হুম। এবার সিবি তো দিয়ে আছে, ক্যালকুলেশনিক ভ্যালু তো দিয়ে আছে, পরিষ্কার বসিয়ে দাও।
আচ্ছা, যদি ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বলা হয় ইন্ডিকেটর থার্মাল এফিসিয়েন্সি, তাহলে বিপির জায়গায় কি হতো, আইপি হতো, বলেছিলাম আমি। তাহলে বিপির বসে দাও, বিপি কত আছে, বিপি আছে ব্রেজে কত 4 কিলো ওয়াটে বসাবে, 4.52, বিকজ এখানে কিলো আছে, কিলো জুল পার কেজিতেই আছে, তাহলে কিলো ওয়াটে বসাবে, কিন্তু 3600 বাই সিবি, সিবির ভ্যালু আছে 42, ঠিক আছে, সিবির ভ্যালু আছে 42, এটা ভ্যালু আসবে 0. আর কোনো অসুবিধা আছে? পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ করে দেবে, 26.2%, ক্লিয়ার? তারপরে আমাদের কারো কোনো অসুবিধা আছে দেখো তো? কারো কোথাও অসুবিধা? না স্যার, অসুবিধা নেই, ভেরি গুড। চলো নেক্সট যাচ্ছি, হ্যাঁ। পড়াগুলো করবে, নাহলে পরের দিন আর ওরা বুঝাতে পারবো না। এখানে কোনো পিডিএফ দেওয়া হবে না, নিউমেরিক্যাল সাবজেক্ট। এই পিডিএফ গুলো আমি হ্যান্ড রাইটিং পিডিএফ দেবো, যেমন আমি বরাবর দিতাম। কোনো এই পিডিএফ, হ্যান্ড রাইটিং পিডিএফ দেবো, সেখান থেকে তুমি নোট করবে, বা তোমার পিডিএফ আপলোড হয়ে যাবে। নিউমেরিক্যালে কোনো আমি সলভিং পেপার দেবো না, নিউমেরিক্যাল নিজে হাতে করতে হবে। ভিডিও দেবো, ভিডিও দেখে দেখে করবে, পিডিএফ এ থাকবে নিউমেরিক্যাল সলভ, ঠিক আছে, দেখে দেখে করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন পড়েছি, স্টিম ইঞ্জিন। আচ্ছা, স্টিম ইঞ্জিন আর এর মধ্যে পার্থক্য কি? স্টিম ইঞ্জিন আর আইসি, আইসিও করলাম, স্টিম, স্টিম মানে হচ্ছে স্টিম দিয়ে চলে, আইসি মানে হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেটা আমরা বলছিলাম, ঠিক আছে, এটা ডেফিনেশন কিন্তু আছে। প্রথমত, দ্য কম্বাসন অফ ফুয়েল টেক প্লেস ইন আউটসাইড। স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে, স্টিম ইঞ্জিন আমরা দেখি যে ইঞ্জিনটা চলে স্টিম দিয়ে, সেটা আউটসাইড দ্য সিলিন্ডারের বাইরে হয়, ভিতরে হয় না। বাট আইসি ইঞ্জিনের ক্ষেত্রে ইন্টারনাল কম্বাসন, কথা ইন্টারনাল মানে ভেতরে হবে, তাহলে কম্বাসন অফ ফুয়েল টেক প্লেস ইনসাইড দ্য, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এটা স্মুথলি চলে, স্মুথ রানিং, এবং স্মুথ এন্ড সাইলেন্ট রানিং চলে। আর এটা হচ্ছে নয়েজ, আমরা জানি যে এটা নয়েজ সৃষ্টি করে, আইসি ইঞ্জিনের ক্ষেত্রে আওয়াজ হয় না, গাড়ির একটা আওয়াজ হয়। ওয়ার্কিং প্রেসার টেম্পারেচার ইনসাইড দ্য ইঞ্জিন সিলিন্ডার হচ্ছে লো, কম থাকে, আর এর ভিতরে টেম্পারেচার, প্রেসার বা টেম্পারেচার হচ্ছে ভেরি হাই। স্টিম ইঞ্জিন ক্ষেত্রে বয়েল, স্টিম কি করে তৈরি হবে, বয়লার থেকে পাওয়া যায়, বয়লার ছোটবেলায় পড়েছিল, মানে আগের সেমিস্টার পড়েছিল, তার আগের সেমিস্টারে বয়লার থেকে আগে, বা বয়লার এক্সারসাইজ প্রয়োজন হয়। যেহেতু এখানে বয়লারে কোনো কাজ নেই, তাহলে বয়লারে কোনো একজন দরকার হয় না। Does not require the boiler, ঠিক আছে, এটা আছে 3 নম্বরের কোশ্চেন, আছে 3 নম্বর থাকে। স্টিম ইঞ্জিন এফিসিয়েন্সি হচ্ছে 15 থেকে 20% কাছাকাছি হয়, আর এটার এফিসিয়েন্সি হচ্ছে কত, 35 থেকে 40% কাছাকাছি, ক্লিয়ার? এবারে বলো, আজকের ক্লাস কি বেটার লাগলো? এমনি তো হোয়াইট বোর্ডে পড়াতাম এতদিন, আজকের ক্লাস কেমন লাগলো বলো? আর বেশি পড়াচ্ছি না, ছেড়ে দিচ্ছি। অনেকটা তো ইমপ্রুভ হয়েছে, বল, মেসেজ করে বল। হ্যাঁ রে, ক্যামেরা ইমপ্রুভমেন্ট হয়েছে, ডিজিটাল বোর্ড এসেছে, নিজেরা পড়াশোনা করে এরপর ভালোভাবে, ঠিক আছে, হ্যাঁ। আর এটাতে আমার অনেক সুবিধা হবে, আগে যেমন ডিজিটাল বোর্ডে আমি এগুলো পড়াতাম, এবার আমি তোমাদের ডাইরেক্ট এখানে সবকিছু বোর্ডে পড়াতে পারবো। আগে তো নিউমেরিক্যাল পেপারটা বোর্ডে পড়াতাম, আর থিওরি পেপারটা আমি তোমাকে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে হচ্ছে, ঠিক আছে। যদি আমার থেকে কোনো কমতি থাকে, তাহলে তোমাদের এটার উইন্ডোজ ভার্সন আছে, দেখো তোমাদের কি কি আমি করলাম এই সেমিস্টার, তুমি যদি একটু আলোচনা করো, তাহলে দেখো তোমার প্রথমত হচ্ছে উইন্ডোজ ভার্সন আছে, উইন্ডোজ ভার্সন, অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ দুটো এভেলেবেল আছে। উইন্ডোজ দেখবে হোয়াটসঅ্যাপে যে আছে না, গ্রুপটা আছে না, সেই হোয়াটসঅ্যাপে গ্রুপটায় দেখবে প্রথমেই দেওয়া আছে, ভালো করে দেখবে, হ্যাঁ। উইন্ডোজ ভার্সন কোথায় দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপটা একদম প্রথমেই দেওয়া আছে, ভালো ভালো করে দেখবে। এই ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দেখবে উইন্ডোজ ভার্সন লিঙ্ক দেওয়া আছে, উইন্ডোজ ভার্সন আছে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল বোর্ড, ডিজিটাল বোর্ড। 3 নম্বর হচ্ছে পিডিএফ হোয়াটসঅ্যাপে শেয়ার হয়, কোথাও এগুলো হয়, হোয়াটসঅ্যাপে কেউ শেয়ার করে না, পিডিএফ হোয়াটসঅ্যাপে শেয়ার হয় থিওরি পেপারগুলো, অনলি ফর থিওরির ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে সাজেশন অলরেডি পরীক্ষার আগে কিনা, প্রত্যেকটা ইউনিটের শেষে প্রথমে সাজেশন শেষ হয়ে যায়,
তাই না? সাজেশন গুলো প্রথমে শেষ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ডিজিটাল পিডিএফ। ডিজিটাল পিডিএফ থাকে এবং হ্যান্ড রাইটিং পিডিএফ দুটোই থাকে, বোথ হ্যান্ড রাইটিং, এবং যাতে কোনো অসুবিধা তোমাদের না হয় হ্যান্ড রাইটিং। কতগুলো ইম্পর্টেন্ট দেখো, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ, ডিজিটাল বোর্ড আছে, পিডিএফ হোয়াটসঅ্যাপে শেয়ার হয়, থিওরি পেপার গুলো তোমরা সবাই জানো হোয়াটসঅ্যাপে পিডিএফ শেয়ার হয় উইথ সাজেশন টাইম মতো, কেন সাজেশন প্রত্যেক ইউনিটের শেষে সাজেশন করে দেওয়া হয়। এবং আমাদের লাস্ট ডেট আমরা কত বলেছি, নভেম্বর 15 তারিখের মধ্যে আমার সিলেবাস শেষ হবে, তারপর আমি কিন্তু পড়াবো না, তোমার দায়িত্ব তুমি পড়বে, আমি এক ফোঁটাও পড়াবো না, ঠিক আছে? আমি এখানে সব সাজেশন সব কিছু শেষ করে দেবো। আর ডিজিটাল পিডিএফ অ্যান্ড হ্যান্ড রাইটিং, ডিজিটাল পিডিএফ অ্যান্ড হ্যান্ড রাইটিং বোথ এভেলেবেল, ডিজিটাল পিডিএফ হ্যান্ড রাইটিং সবকিছু। মাত্র কত, মাত্র এই ফিজে কেউ পড়ায় একমাত্র ওয়েস্ট বেঙ্গলে মনে হয়, আমি জানি না, 850 টাকা অল। আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মেকানিক্যালের কথা বলি, ফার্স্ট ইয়ারের কথা বলিনি। ফার্স্ট ইয়ারের ফিজ আরো কম। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 850 টাকা অফার করে, মানে পুরোনো স্টুডেন্টদের জন্য, নতুন স্টুডেন্টদের জন্য 1000 টাকা। ওরাও যদি কারো পুরোনো স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করে আসে, ওদের কুপন কোড দিয়ে দেওয়া হয় 850 কি পরে, অনেক ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে। 850 টাকা এত কম ফিজে কেউ পড়ায় আমার মনে হয় জানা নেই। বাট একটাই আমার কাছে সুবিধা বেশি, যে অনেক স্টুডেন্ট ক্লাস করে, যেমন তোমরা 1000 প্লাস ক্লাস করছো ফিফথ সেমিস্টার, এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। ঠিক আছে, চলো আজকে রাখছি, নেক্সট দিন কোনোদিন, কাল কিংবা পরশু দেখা হবে, ঠিক আছে? কালকে দেখা হবে তোমাদের, হ্যাঁ। এখন তো ক্লাস ডেলি শুরু হয়ে গেল, বোর্ড টেস্টও একটু অসুবিধা হয়েছিল, ওই জন্য দুদিন লেট হলো। মাঝখানে 3-4 দিন আমি কার্ডে ছিলাম, ঠিক আছে? তোমাদের পরীক্ষা চলছে, তোমরা ভালো করে জানো। যাই হোক, ঠিক আছে, রাখলাম।